ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্র দলের আয়োজনে শহরের শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। জেলা ছাত্র দলের আহ্বায়ক দুর্জয় হোর শুভর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু আহমেদ। এ সময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ৯০ স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত ছাত্রদল বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে ছাত্রদের অসংখ্য নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। আর আন্দোলনে মূল দায়িত্ব পালন করেছে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অসংখ্য গুমের শিকার হয়েছে সাবেক এবং বর্তমান ছাত্র নেতৃত্ব। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সফলতা। তার মূল নেতৃত্বে ছিলেন দেশ নায়ক তারেক রহমান। এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। কাজে এইদিকে পাশ কাটিয়ে যারা এই দ্বিতীয় দিক টানাটানি করতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাই, অন্যায়ভাবে মিথ্যা কোনদিনও স্টাবলিশ করা যায় না। যায় সত্য সত্য। সূর্য যখন পূর্ব দিকে উঠে সবাই দেখে, আর পশ্চিম দিকে যখন অস্ত যায় সবাই দেখে। বাংলাদেশের বাস্তবতা এই আন্দোলনের মূল দাবিদার হচ্ছে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। ছাত্রদল সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এর জন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বানও জানান তিনি। সেই দাবি কিন্তু এককভাবে করেন না। মনে করেন এই দেশের ছাত্র জনতা প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছে এবং বিজয় অর্জনের ভূমিকা পালন করেছে। একা কারো কৃতিত্ব নয়। কাজেই এই দেশের মানুষ কিন্তু ভোটের জন্যই আন্দোলন সংগ্রাম করেছে, স্বাধীনতা যুদ্ধ করেছে। ৭০-এর ভোটের লড়াইকে সামনে রেখে কিন্তু ৭১ হয়েছে। এর আগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সেখান থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে এসে সমাপ্ত হয়। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।